আসসালামু আলাইকুম। আপনি কি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন? মনে হচ্ছে চারপাশে সব পথ বন্ধ হয়ে গেছে। হতাশ হবেন না। আজ আমি আপনাদের এমন ৩টি দোয়ার কথা বলবো যা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় পড়তেন। বিশেষ করে ৩ নম্বর দোয়াটি পাহাড় সমান বিপদ দূর করতে মিরাকলের মতো কাজ করে। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথম দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস। এর অর্থ, হে চিরঞ্জীব, হে মহাবিশ্বের ধারক, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়েন বা কোনো কাজ গুছিয়ে উঠতে পারেন না, তখন এই দোয়াটি পড়ুন। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তার সময় এটি বারবার পাঠ করতেন। এটি আপনার অন্তরে প্রশান্তি ফিরিয়ে আনবে। দ্বিতীয় দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি দোয়া ইউনুস নামে পরিচিত। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকার অবস্থায় ছিলেন, তখন এই দোয়াটি পড়েছিলেন এবং আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন। আপনি যখন ডিপ্রেশন বা বিপদে দিশেহারা, তখন প্রতিদিন অন্তত ১০০ বার এই দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ অন্ধকার কেটে আলোর দেখা পাবেন। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি এই দোয়াটি পড়েছিলেন এবং আগুন তার জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল। আপনার শত্রু বা অভাবের ভয় থাকলে এই দোয়াটি আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। দোয়া কবুলের জন্য ৩টি শর্ত মনে রাখবেন। প্রথমত, আপনার উপার্জন হালাল হতে হবে। দ্বিতীয়ত, পূর্ণ একাগ্রতার সাথে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর তৃতীয়ত, ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। এই ৩টি দোয়ার মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে অবশ্যই জানান।